আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি অবরকাত। চৌধুরী সাহেব, প্রতিটি কাজেরই একটি সুনির্দিষ্ট সময় থাকে। কতদিন ধরে আপনার আলোচনাই হচ্ছে। আব্বাজান তার আলোচনায় নিয়মিত আপনার কথা বলছে। আমি কতবার ভেবেছি আপনার একটা সাক্ষাৎকার নেব। অনেক প্রতীক্ষার পর আজ সে অনাগত দিন এসেছে। আমাদের এখান থেকে আরমোগান নামে একটি মাসিক উর্দু পত্রিকা প্রকাশিত হয়। আমি এই পত্রিকাটির পক্ষে আপনার সাথে কথা বলতে চাই। মৌলানা আহমদ সাহেব, আরমোগানকে আমার কাছে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ব্যস্ততার কারণে, বরং কিছুটা অলসতার কারণেও উর্দু শেখা হয়নি। তবে খুবই যত্নের সাথে আরমোগান অন্যকে দিয়ে পড়িয়ে শুনি। আমি হাফেজ ইদ্রিস সাহেব এবং মাওলানা ওয়াসি সাহেবকে কতবার বলেছি, আমরা যারা উর্দু পড়তে পারি না, হিন্দি যাদের একমাত্র ভরসা, তাদের সাথে যখন কথা হয় তখন মনে হয় আমাদের ব্যথা তারা উপলব্ধি করতে পারে। আগামী মাস থেকেই আরমোগানের হিন্দি সংস্করণ বের করতে শুরু করবে। কিন্তু কতদিন ধরে অপেক্ষা আছি। বুঝি তাদেরও অনেক ব্যস্ততা। নতুন একটি পত্রিকা বের করা সহজ কথা নয়। আমি মাওলানা সাহেবকে বলে রেখেছি, বেশি না পারি হিন্দি সংস্করণের জন্য অন্তত 500 সদস্য জোগাড় করা আমার দায়িত্ব। আল্লাহ আমাদের ডাক অবশ্যই শুনবেন। হতাশ হবেন না, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সে আশা পূর্ণ হবে। ঈদের পর আশা করছি আরমোগানের হিন্দি সংস্করণ বের করতে শুরু করব। ভাই আহমদ, আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো যদি এই খবর সত্যি হয়। চৌধুরী সাহেব, আপনি আপনার বংশীয় পরিচয় সম্পর্কে কিছু বলবেন কি? আমি 1951 সনের 6 ডিসেম্বর পুলাতেরই প্রতিবেশী গ্রামে এক জাট বংশে জন্মগ্রহণ করেছি। আমার বাবা ছিলেন একজন জমিদার। ইংরেজ আমলে ইন্টারমিডিয়েট পাস। কর্মজীবনে তিনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। 101 বছর বয়স হয়েছে তার। ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যে স্কুলে শিক্ষকতা করতেন, আমার পিতাজি ছিলেন সেই স্কুলের হেডমাস্টার। এই স্কুলেই আমি প্রাইমারি এবং জুনিয়র হাই স্কুল পাশ করেছি। এরপর খাতুলি এস কলেজ থেকে হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট পাশ করেছি। বংশীয় ঐতিহ্য হিসাবেই ব্যায়াম ও বডি বিল্ডিংয়ের প্রতি আগ্রহী ছিলাম। ইন্টার পর্যন্ত মল্লা ভূমিতে বারবার কুস্তি লড়েছি। কুস্তি যুদ্ধে অনেক পুরস্কার পেয়েছি। উত্তরপ্রদেশের বিহার অঞ্চলে প্রচুর সুনাম অর্জন করেছি। ছেলেবেলা থেকেই ছিলাম নির্ভীক এবং বীর স্বভাবের। আমার বাবা দরিদ্র এবং দুর্বলদের প্রতি বারবার মনোযোগী ছিলেন। প্রচুর গরিব শিক্ষার্থীর ফিস তিনি নিয়মিত নিজের কাছ থেকেই দিয়ে দিতেন। বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো ছিল তার স্বভাবের অংশ। আমরা প্রতিটি ভাই এই স্বভাবটা আমাদের পিতাজির নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই আবেগের কারণেই অসহায় নির্যাতিতদের পাশে দাঁড়াতে গিয়ে অনেক খুনি এবং বদমাশদের সাথে শত্রুতাও সৃষ্টি হয়েছে। তাদের মোকাবেলা করতে গিয়ে শক্তি সঞ্চয়ের প্রয়োজনে মিশতে হয় কিছু বাজে মানুষের সাথে। এরপর এ অসৎ সঙ্গ আমাকে সেদিকে টেনে নিয়েছে। এক সময় এই অসৎদের সাথেই আমার একটা স্থায়ী পরিচয় দাঁড়িয়ে যায়। সে হিসাবেই এ জেলায় আমি সুবিখ্যাত হয়ে উঠি। জানি না কত মানুষের অন্তরে আমার নাম একটি জীবন্ত ভীতিকর মূর্তি হয়ে বসে আছে। পুলিশের অনেক লোক পর্যন্ত আমার নাম শুনে ভয় পায়। ভাই আহমদ, অবস্থা এক সময় এতটাই জটিল হয়ে দাঁড়ায়। একদিনের কথা, আমি খাতুলির থানার সামনে দিয়ে যাচ্ছি। পুলিশের কোনো লোক গেটের সামনে দাঁড়ানো ছিল। দেখা গেল আমাকে দেখা মাত্রই তারা ভেতরে চলে যাচ্ছে। আর তারা ফিস ফিস করে বলছে, ধরে কখন পঙ্গু বানিয়ে দেয় বলা যায় না।
মানুষ আমার নামে হিন্দু কায়স্থ সমাজ এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতে থাকে। মানুষ আমার নাম শোনা মাত্রই ভয়ে চাঁদা দিয়ে দেয়। আমার প্রতি আল্লাহর অসীম করুণা। এই অবস্থাতেও আমি সর্বদা নির্যাতিত এবং অসহায়দের পাশে থেকেছি। এদের সাথেই আমি আমার জীবন মরণে সার্থকতা ভেবেছি। এজন্য আমি প্রপার্টি ডিলিং করেছি। এটা খুব ভালো চলেছে। আমি কয়েকটি শহরে আমার নামে কলোনি বানিয়েছি। সেগুলি খুব দ্রুতই জনবসতিতে পূর্ণ হয়ে উঠেছে। গরিব, দুঃখী এবং নির্যাতিতদের সাহায্যে আমি কাজ করতে পেরেছি। এটাই ছিল আমার আত্মতৃপ্তি। আমার ব্যবসায়ও দ্রুত উন্নতি সাধিত হয়েছে। এরপর 1992 সনের 26শে ডিসেম্বর আল্লাহ আমাকে হিদায়াত দান করে ইসলামে স্থান দিয়েছেন। আপনি কিভাবে মুসলমান হলেন? কোনো নির্যাতিত বা দুঃখী মানুষের প্রতি আমার কোনো সাহায্য হয়তো আল্লাহর কাছে ভালো লেগেছে। এই সন্ত্রাসীর অপবিত্রের প্রতি আল্লাহর মেহেরবানি হয়েছে। আসলে ছেলেবেলা থেকে আমি ছিলাম অত্যন্ত বদমেজাজি। মাঝে মধ্যেই আমার রাগ এতটাই চড়ে যেত, মনে হতো যেন আমার শরীরে আগুন জ্বলছে। একবার ডাক্তার দেখালাম, পরীক্ষা করে বললেন আমার ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে। এরপর আমার রোগ ধীরে ধীরে বাড়তে লাগলো। দেখা গেল সারা শরীরে অনবরত ব্যথা। এজন্য আমাকে ইনজেকশন দিতে হলো। ইনজেকশন নিতে নিতে এক সময় সেটা অভ্যাস বা নেশায় পরিণত হলো। এক সময় দেখা গেল 4টি ফোর্টবিন 2টি করে মিশিয়ে এরপর সকাল সন্ধ্যা নিতে হয়। একদিনের ঘটনা, সন্ধ্যায় আমি ডাক্তারের ক্লিনিকে গিয়েছি ইনজেকশন নেওয়ার জন্য। ক্লিনিকটি ছিল টেলিফোন এক্সচেঞ্জের কাছে। আপনার আব্বাজান মাওলানা কালিম সাহেব সেখানে ফোন করতে গিয়েছিলেন। সে সময় ফুলাতে ফোনের ব্যবস্থা ছিল না। তাছাড়া শহর থেকেও সরাসরি ফোন করার ব্যবস্থা ছিল না। বরং ডাক্তার সাহেবের ফোনে কলব্যাক করে কথা বলতে হতো। আমি ডাক্তার সাহেবকে ইনজেকশন দিলাম। তিনি ইনজেকশন 2টি একসাথে আমার হাতে পুশ করে দিলেন। মাওলানা সাহেব ফোর্টবিন ইনজেকশনের চরিত্র সম্পর্কে অবহিত ছিলেন। একজন সাধারণ মানুষকে এই ইনজেকশন দেওয়া হলে তাকে অন্তত 10 ঘন্টা বেহুশ হয়ে পড়ে থাকতে হয়। এই ইনজেকশন নিয়ে আমি দিব্যি কথা বলে যাচ্ছিলাম। আমার এই অবস্থা দেখে মাওলানা সাহেব অস্থির হয়ে পড়লেন। মনে হলো যেন ইনজেকশন আমাকে নয়, তাকেই দেওয়া হয়েছে। আমাকে বললেন, চৌধুরী সাহেব, আপনি এটা কেন নিচ্ছেন? আমি বললাম, আমার সারা শরীরে ব্যথা, আমার রাগ খুবই প্রচণ্ড, ফলে সকাল বিকাল আমাকে 4টা ইনজেকশন নিতে হয়। মাওলানা সাহেব আমার কথা শুনে অস্থির হয়ে পড়লেন। চোখ বড় বড় করে বললেন, দিনে 4টি ফোর্টবিন? এর অর্থ হচ্ছে আপনি দিনে অন্তত 2 বার আত্মহত্যা করে চলেছেন। আপনি এখনই এই ইনজেকশন নেওয়া ছাড়ুন। এরপর তিনি বললেন, আচ্ছা, আপনার এত রাগ কেন হয়? আমি বললাম, যখন কোনো শক্তিমান ব্যক্তি নিজের শক্তি ও সম্পদের নেশায় কোনো অসহায় দুর্বলকে কষ্ট দেয়, নির্যাতন করে, তখন আমার মন চায় তাকে খুন করতে। আর এসব করতে গিয়ে আমি শত শত মোকদ্দমায় জড়িয়ে গেছি। এটাও বললাম, কতবার এই নেশা কাটাবার জন্য আমি মাসের পর মাস হাসপাতালে থেকেছি, হাকিম দেখিয়েছি, লাখ লাখ টাকা খরচ করেছি। আমি যদি বলি অন্তত 10 লাখ টাকা আমি এই চিকিৎসায় ব্যয় করেছি, তাহলে মিথ্যা হবে না। মাওলানা সাহেব বললেন, আপনি কোথায় থাকেন? আমি বললাম, মাওলানা সাহেব, আপনি মনে হয় ফুলাতের লোক। তিনি বললেন, হ্যাঁ। আপনি কিভাবে চিনলেন? আমি বললাম, ফুলাতে আমি কিছু জমি খরিদ করেছি, সেখানেই আপনাকে আসা যাওয়ার পথে দেখেছি। আমি আপনার প্রতিবেশী। আমার নাম হয়তো আপনি শুনেছেন। আমার নাম শোনা মাত্রই তিনি বললেন, আচ্ছা, আপনি তাহলে সে ব্যক্তি আমাদের পত্রিকাগুলিতে প্রায় যার নাম ছাপা হয়। আমি বললাম, সে অধম অপদার্থ আমি। মাওলানা সাহেব বললেন, আপনি জীবনে অনেক চিকিৎসা করিয়েছেন, এবার একটা মাস সময় আমাদেরকে দিন। আপনি ফুলাতে আমাদের কাছে আসুন।
সেখানে আরামে খাওয়া দাওয়া করবেন। আপনার চিকিৎসার সব দায় দায়িত্ব আমার। আপনার কোনো টাকা খরচ হবে না। আপনি আমার সাথে থাকবেন। মালিকের অনুগ্রহে আমি আশাবাদী 1 মাসের মধ্যেই আপনি এই ইনজেকশনের হাত থেকে রক্ষা পাবেন। মাওলানা সাহেব কথাগুলো খুব জোর দিয়েই বললেন এবং আমাকে বললেন, কথা দিন আপনি কবে আসছেন। আমি বললাম, মাওলানা সাহেব, আমি আপনার আন্তরিকতার প্রতি পরম শ্রদ্ধাশীল। এই মুহূর্তে আমি খুবই অস্থিরতা ও দুশ্চিন্তার মধ্যে আছি। বেশ কটি মোকদ্দমা চলছে। এগুলোর হাজিরা থেকে মুক্ত হয়েই আপনার এখানে আসব। আমি কথা দিচ্ছি, আপনার কথা আমি অবশ্যই পালন করব। মাওলানা সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আমি বাড়ি চলে এলাম। আমার প্রতি তার দরদ, ভালোবাসা এবং হৃদ্রতার কারণে তার অস্থির মুখটি আমার চোখের সামনে বারবার ঘুরপাক খেতে লাগলো। রাতে 2-1 বার সামান্য ঘুম পেয়েছে, আর সাথে সাথে স্বপ্নে দেখেছি মাওলানা সাহেব আমার সামনে কাঁদছেন। তিনি বারবার আমাকে বলছেন, চৌধুরী সাহেব, নিজের জীবনের প্রতি সামান্য যত্নবান হন, নিজের প্রতি অবিচার করবেন না। এরপর আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে জেগে ভাবছি, ভগবান, এ তোমার কেমন জগৎ সংসার। কিছু লোক অন্য মানুষকে সর্বহারা করে দিয়ে নিজের স্বপ্ন নির্মাণ করছে, আবার কিছু লোক অন্য মানুষের বেদনায় নীরবে অস্থির হয়ে কাঁদছে। এই অস্থিরতার রাতটি অতিবাহিত করি। খুব সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ব্যায়াম করি। ঘরের সামনে বাগানে পানি দেওয়ার জন্য পাইপ হাতে তুলে নিলাম। আমি যখন বাগানে পানি দিচ্ছিলাম, ঠিক তখনই দরজায় নক হল। দরজার সামনে হাফেজ ইদ্রিস সাহেব দাঁড়িয়ে। দরজা খুলে বললাম, আসুন মাওলানা সাহেব। ভেতরে ঢুকে হাফেজ সাহেব বললেন, ফুলার থেকে এসেছি। তার হাতে তখন একটি চিঠি এবং ছোট্ট একটি পুস্তিকা। পুস্তিকাটি হিন্দিতে লেখা। আমি বললাম, এ কি সে দেবতাদের ফুলার যেখানকার একজন মহাত্মা অতিথির সাথে খাতুলেতে ক্লিনিকে সাক্ষাৎ হয়েছিল, যার ভালোবাসায় পুরোটি রাত আমাকে অস্থির করে রেখেছে? হাফেজ সাহেব বললেন, তিনিও আপনার ভালোবাসায় গত রাত সামান্য ঘুমাতেও পারেননি। হাফেজ সাহেব চিঠিটি আমার হাতে দিলেন। আমার ভাতিজা আমার সাথে আরেকটি পাইপ হাতে নিয়ে বাগানে পানি দিচ্ছিল। আমি তাকে ডেকে বললাম, বেটা এসো, এক দেবতার পক্ষ থেকে অভিনন্দন পত্র এসেছে। আমি পত্রটি ভালোবাসায় মাথা ছোঁয়ালাম এবং চুমু খেলাম। এরপর খুলে পড়তে লাগলাম। মাওলানা আহমদ, আমি সে পত্রটি এরপর লেমিনেটিং করে নিই এবং এটা আমার কাছে সযত্নে রেখে দেব। সে পত্রিকাটি ছিল এমন, আমার একান্ত প্রিয় ভাই চৌধুরী সাহেব, তার প্রতি সালাম, যিনি সত্যপথের পথিক। ডক্টর সাহেবের ক্লিনিকে আপনার সাথে দেখা হবার পর চলে এসেছি ঠিকই, কিন্তু আমার অবুঝ মন আপনাতেই আটকে রয়েছে। সারা রাত আপনার অবস্থা আমার চোখের সামনে ছিল। যে ইনজেকশন আপনাকে দেওয়া হচ্ছিল, এর ফলশ্রুতিতে নেমে আসা অপেক্ষমান মৃত্যু আমাকে সারা রাতই অস্থির করে রেখেছে। আমি জানি এ জীবন নির্দিষ্ট সময়ে অবশ্যই শেষ হয়ে যাবে। কোরআন আমাকে জানিয়েছে, মৃত্যু এক মুহূর্ত আগেও আসবে না এবং এক মুহূর্ত পেছনেও যায় না। কিন্তু এ জীবনের পর একটি স্থায়ী জীবন আছে। সেখানে আছে একটি অনন্ত সুখের স্বর্গ এবং অনন্ত দুঃখের নরকের একটি দুঃখ বা এক পলকের শাস্তি পুরো জীবনের অগ্নিদহনের চেয়েও ভয়াবহ। কানে শোনা কথা এবং চোখে দেখা ঘটনাও মিথ্যা হতে পারে, কিন্তু আমার প্রিয় ভাই, ঈশ্বরের সত্য পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পবিত্র গ্রন্থ কোরআনের কথায় কোনো সন্দেহ নেই। আপনি ঈমান ছাড়া মুসলমান না হয়ে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলে আপনাকে নরকে শাস্তি ভোগ করতে হবে। এজন্য ভাই, আপনার এই প্রিয় ভাইয়ের প্রতি অনুগ্রহ করে এবং নিজের জীবনের প্রতি মমতা করে ঈমান কবুল করে নিন এবং মুসলমান হয়ে যান। সত্য দিলে পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত
পূজনীয় আর কেউই নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও সর্বশেষ নবী ও রসূল। আমার প্রিয় ভাই, আপনি সর্বশেষ খোদাই পত্র এবং অন্তিম সংবিধান কোরআনকে মেনে চলার অঙ্গীকারে এ কালেমা না পড়লে আপনাকে নরকে জ্বলতে হবে। আমার ভাই, একবার ভাবুন, সে নরক থেকে ফিরে আসা অসম্ভব। এ নরকে একবার প্রবেশ করার পর আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। আমার প্রিয় ভাই, কিভাবে আপনাকে বোঝাবো রাতটি আমার কিভাবে অতিবাহিত হয়েছে। রাত 1টা বাজে আমি অস্থির হয়ে বিছানা ছেড়ে উঠেছি। এরপর মালিকের সামনে মাথা রেখে আপনার জন্য দোয়া করেছি। বলেছি, নির্যাতিত এবং দুর্বলদের প্রতি অবিচার সইতে পারে না এবং নিজের ক্ষোভ ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না বলেই যে বান্দা নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে, হে মালিক, তোমার সে বান্দা তোমার হিদায়েত এবং করুণার কতই না যোগ্য। আমি আশাবাদী আমার মালিক এই অপবিত্র এবং দুঃখী বান্দার দোয়া অবশ্যই কবুল করবেন। আমার মনে হচ্ছে তিনি আমার আবেদন শুনেছেন। সুতরাং আপনি আপনার মুসলমান হওয়ার শুভ সংবাদটি আমাকে দিন, যেন আপনার এ ভাই অন্তরে সামান্য সান্ত্বনা পেতে পারে। আমি আপনাকে যে সর্বশেষ নবীর কালেমার প্রতি আমন্ত্রণ জানিয়েছি, তার জীবন সম্পর্কিত একটি ক্ষুদ্র পুস্তিকাও আপনার কাছে পাঠিয়েছি। আশা করছি আমার অন্তরের কথা আপনাকে স্পর্শ করবে। আল্লাহ আমাকে আপনাকে হিদায়েতের পথে প্রতিষ্ঠিত রাখুন। আমাদের মৃত্যু হোক হিদায়েতের উপর। ওয়াসসালাম। আপনার ভালোবাসায় অধীর, আপনার ভাই মোহাম্মদ কালিম। এরপর কি হলো? চিঠিটি আমি আমার ভাতিজাকে জোরে জোরে পড়ে শোনালাম। পত্রের অকৃত্রিম ভালোবাসা আমার অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। আমি চিঠিটি পড়ছিলাম আর পত্রে আন্তরিকতার ছোঁয়ায় আমার একটা লোম দাঁড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তার ভালোবাসার হাতে আমি এক বন্দি গোলাম। মনে হলো সাথে সাথে গিয়ে মাওলানা সাহেবকে জড়িয়ে ধরে তার প্রতি কৃতজ্ঞতা জানাই ও তার বাসনা পূরণ করি। কিন্তু সেদিনই গুরুত্বপূর্ণ একটি মামলার তারিখ ছিল। মামলার সাক্ষীদের সাথে কথা বলার দরকার ছিল। উকিলের সাথেও দেখা করার প্রয়োজন ছিল। তাই আমি হাফিজ সাহেবকে বললাম, আজ রাতে বা আগামীকাল আমি মাওলানা সাহেবের সাথে অবশ্যই দেখা করব। সেদিন মুজাফফরনগর থেকে ফিরতে বেশ বিলম্ব হয়ে গিয়েছিল। এত রাতে মাওলানা সাহেবের কাছে যাওয়া সঙ্গত মনে হলো না। রাতে বিলম্ব করে শোয়ার কারণে ঘুম ভাঙে সকাল 10টায়। 11টায় ফুলাত গেলাম। শুনলাম মাওলানা সাহেব সফরে চলে গেছে। এরপর 8-9 বার ফুলাত গিয়েছি। আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছিলেন। একবারও মাওলানা সাহেবের সাথে দেখা হয়নি। ডিসেম্বরের 23 তারিখ মাওলানা সাহেব বুলন্দর শহরে যাওয়ার কথা। তখন তিনি খাতুলি থেকে হাফেজ ইদ্রিস সাহেবকে বলে পাঠিয়ে দিলেন, আজ সন্ধ্যায় আমি ফিরছি, আপনি এলে দেখা হবে। সেদিনও আমার 3টি মামলার তারিখ ছিল। আমি অনেক রাতে ঘরে ফিরি। রাত 10টায় প্রচণ্ড শীতের মধ্যে মোটর সাইকেলে করে রওনা দেই ফুলাতের উদ্দেশ্যে। সাথে আমার ভাতিজা ছিল। আমার আসার সংবাদ শুনে মাওলানা সাহেব বিছানা ছেড়ে বেরিয়ে আসলেন। এখন যেটাকে খানকা বলা হচ্ছে, সেখানে প্রথম সাক্ষাৎ হয়। মাওলানা সাহেব আমাকে দেখেই বললেন, কালেমা পড়ে নিয়েছেন কি? আমি তার সাথে একান্তে কথা বলার আবেদন জানাই। মাওলানা সাহেব আমাকে ঘরের ভেতর নিয়ে যান। আমি তাকে বললাম, আপনার আন্তরিকতাপূর্ণ পত্র আমাকে গোলামে পরিণত করে ফেলেছে। এখন আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন, আবার মুক্তও করে দিতে পারেন। প্রথমে আমি ক্ষমা চেয়েছি, সাক্ষাতে আসতে অনেক বিলম্ব হয়ে গেল। এর আগে আমি 11 বার এসেছি, আপনার সাথে দেখা হয়নি। আমি মুসলমান হওয়ার 2টি পদ্ধতি হতে পারে। সবার সামনে, এমনকি মসজিদে আমাকে কালেমা পড়াতে পারেন, এতেও আমি আনন্দ চিত্তে সম্মত আছি। আবার এটাও হতে পারে, আমার 2 জন স্ত্রী আছে, তাদের ছেলে মেয়ে আছে,
আমি এখন কালেমা পড়ে নেব। এরপর আমি আমার মামলাগুলো থেকে উদ্ধার হয়ে পরিবারের লোকদেরকে প্রস্তুত করে এরপর সকলের সামনে আমার মুসলমান হওয়ার কথা ঘোষণা করব। আপনি যেভাবে বলবেন তাই হবে। আপনার হয়তো জানা নেই, আমি জেলা শিবসেনার প্রধান ছিলাম। 13 ডিসেম্বর আপনার পত্র পাওয়ার পর সন্ধ্যায় এ পদ থেকে আমি ইস্তফা দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি আপনার সাথে অবশিষ্ট জীবন অতিবাহিত করব। মাওলানা সাহেব বললেন, প্রথমেই কালেমা পড়ে আমার অন্তর ঠান্ডা করুন। আমি বললাম, পড়িয়ে দিন। আমি আপনার চিঠিতেই সত্য দিলে কালেমা পড়ে নিয়েছি। আমি আমার নামও রেখে ফেলেছি আব্দুল্লাহ। এখন আপনি পুনরায় কালেমা পড়িয়ে দিন। মাওলানা সাহেব বললেন, ঈমান প্রতিনিয়তই তাজা করতে হয় এবং তাজা রাখতে হয়। এরপর আমাকে তিনি কালেমা পড়িয়ে বললেন, আব্দুল্লাহ খুবই চমৎকার নাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহর কাছে এই দুইটি নাম খুবই প্রিয়। এরপর কি হলো? আমাকে মাওলানা সাহেব সময় করে নামাজ ইত্যাদি শিখতে বললেন এবং পরিবারের লোকদের জন্য চিন্তা ভাবনা করতে বললেন। আলহামদুলিল্লাহ, 2 মাসের মধ্যে আমার দ্বিতীয় স্ত্রী এবং তার 4 সন্তান ইসলাম গ্রহণ করেছে। মামলা মুকদ্দমায় খুবই অস্থির এবং দুশ্চিন্তায় ছিলাম। মাওলানা সাহেব বলেছেন, যখনই কোনো মোকদ্দমায় যাবেন তখন 2 রাকাত সালাতুল তওবা এবং সালাতুল হাজত পড়ে যাবে। যখন আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন তখন তার অপরাধ ফেরেশতাদের পর্যন্ত ভুলিয়ে দেন এবং আমলনামা থেকেও নিশ্চিহ্ন করে দেন। আমি এ প্রেসক্রিপশন সযত্নে ব্যবহার করেছি। আল্লাহর শুকরিয়া, খুব সহজেই তিনি আমাকে সকল মামলা থেকে মুক্তি দিয়েছেন। এখন মাত্র 2টি মামলা অবশিষ্ট আছে। আপনার ইনজেকশনের কি হলো? ইসলাম গ্রহণের পর রমজান মাস আগত হলো। মাওলানা সাহেব আমাকে ডেকে বললেন, আল্লাহ মানুষকে অসাধারণ ইচ্ছা শক্তি দিয়েছেন। কোনো মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হলে পাহাড় কেটে দুধের নদী পর্যন্ত প্রবাহিত করতে পারে। এই ইনজেকশন একটি নেশা। ইসলামে নেশা হারাম। আপনি গুনাহ মনে করে খাঁটি অন্তরে তওবা করুন। সম্পূর্ণ রমজান মাসে রোজা রাখুন। রমজানের শেষ দিকে আমাদের সাথে মসজিদে এসে কয়েকদিন ইতিকাফ করুন। আমি সাহস করলাম এবং প্রতিদিন সালাতুত তওবা পড়ে স্বীকার করতে লাগলাম, হারাম থেকে আমাকে বাঁচতেই হবে। ব্যথায় হাত পা কাঁপত, কিন্তু আমি আমাকে বলতাম, কখনো আমি হারাম কাজে লিপ্ত হব না। জীবন চলে যায় যাক। রমজানের শেষ দশকে মামলা মোকদ্দমার কারণে ফুলাত আসতে পারেনি। হযরত হাফেজ ইদ্রিস সাহেবকে পাঠিয়েছিলেন ফুলাতে জামে মসজিদে 3 দিন কাটাবার জন্য। একথা যখন ফুলাতের লোকেরা শুনেছে তখন তারা এ নিয়ে অভিযোগও তুলেছে, একজন ডাকাত সন্ত্রাসীকে মসজিদে ডেকে আনার কোনো মানে হয়? আমার অন্তরে নানা রকমের অভিযোগ ছিল। তিনি আমার সেসব অভিযোগ শুনেছেন, জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পোর্ট ভিনের আযাব থেকেও মুক্তি দিয়েছেন। ভাই আহমদ, কি আশ্চর্যের বিষয়, মাওলানা সাহেবের সাথে সাক্ষাৎ হওয়ার 1 মাসের মধ্যেই আমি সে পোর্ট ভিন থেকে মুক্তি পেলাম। বিগত 20 বছরেও আমি যার থেকে বেরিয়ে আসতে সক্ষম ছিলাম না। শিবসেনার মতো একটি সংগঠনের জেলা দায়িত্বশীল হয়েছিলেন আপনি। এখন মুসলমান হওয়ার কারণে কি নিজেকে নিঃসঙ্গ মনে হয়? না ভাই, একবারেই না। আমার কাছে মনে হয় যেন স্বভাবজাত ভাবেই আমি মুসলমান ছিলাম। ইসলামের প্রতিটি কথাই মনে হয় আমার আত্মার ধন ও প্রশান্তি। আপনার প্রথম স্ত্রীর কি হলো? সে এখনো মুসলমান হয়নি। আমি তাকে ছেড়ে দিয়েছি। সম্পদে তার যতটুকু পাওনা তা তাকে দিয়ে দিয়েছি। তার থেকে আমার এক কন্যা ও পুত্র আমার সাথেই দিল্লিতেই আছে। মাওলানা সাহেবের পরামর্শে আমি দিল্লিতে একটি বাসা নিয়ে বসবাস করছি। এ সিদ্ধান্ত আমার জন্য খুবই স্বস্তি ও কল্যাণজনক মনে হয়েছে। এছাড়া আমার মুসলমান হওয়ার বিষয়টি প্রকাশ করার দিকটিও উন্মোচিত হয়েছে। আব্বাজান কি আপনাকে দাওয়াতের কাজে যুক্ত করেননি?
এটা কি করে সম্ভব? তাছাড়া আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি যা কিছু করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করার চেষ্টা করি। আমার ভাই একটি হাই স্কুল পরিচালনা করতেন। সেখানকার অধিকাংশ ছাত্র ছিল মুসলমান। অন্যদিকে খাতুলিতে একজন মুসলমান একটি জুনিয়র হাই স্কুল চালাতো। এই স্কুলের দায়িত্বশীল ছিলেন একজন হাজী সাহেব। তিনি খুবই আবেগপ্রবণ মানুষ। হেডমাস্টারের সাথে তর্কের সূত্র ধরে সেখানকার ধর্ম বিষয়ে 3 জন শিক্ষক 2 মাস ধরে কোনো ক্লাস নিচ্ছেন না। হাজী সাহেব বিষয়টি যাচাই না করে পরিষ্কার জানিয়ে দিলেন, আমি মাদ্রাসা রাখব না, শুধু স্কুল চালাবো। এরপর তিনি 3 জন হাফেজ ও মাওলানাকে চাকরি থেকে অব্যাহতি দেন। একদিন আকস্মিকভাবেই আমি আমার ভাইয়ের স্কুলে গিয়েছিলাম। কিছু মুসলমান ছেলে স্কুল ছুটির সময় বেরিয়ে আসতে দেখে আমি তাদেরকে কালেমা শোনাতে বলি। কালেমা তাদের মনে ছিল না বা জানা ছিল না। এতে আমার অন্তরে বড় রকমের আঘাত হানে। আমি আমার ভাইকে বললাম, আপনার স্কুল মুসলমান মহল্লায়, আপনি যদি এখানে কোরআন এবং উর্দু শেখাতে শুরু করেন তাহলে ছাত্র সংখ্যা বেড়ে যাবে। কথাটা তার কাছেও যৌক্তিক মনে হলো। এরপর আমি আপনার আব্বাকে শিক্ষক দিতে বললাম। মাওলানা সাহেব তখন মুসলিম স্কুল থেকে বের করে দেয়া হাফেজ সাহেব এবং 2 জন মাওলানা সাহেবকে পাঠিয়ে দেন। আল্লাহর শুকরিয়া, আমার ভাইয়ের স্কুলে এখন 5ম, 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে কোরআন এবং ধর্ম বিষয়ের পাঠ মাদ্রাসার মতোই চলছে। আলহামদুলিল্লাহ, আমার ভাইও মুসলমান হয়েছে। তার নাম এখন আব্দুর রহমান। আমাদের 2 ভাইয়ের কাহিনী মাওলানা সাহেবের মাঝে মধ্যেই ওয়াজে আলোচনা করেন। আরমোগানের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন। পরিস্থিতির এই পরিবেশ দেখে কাউকে প্রতীক্ষিত মনে করা বা ইসলামের দুশ্মন, এটা ঠিক নয়। হিসাবে শিব সেনার জেলা দায়িত্বশীল হিসাবে অসংখ্য অন্যায় অপকর্ম এবং মামলা মোকদ্দমায় নিমজ্জিত আমার মতো এক অচ্ছুত মানুষের কাছেও বাবরি মসজিদ ধ্বংসের পর ইসলাম বিরোধী পরিস্থিতি ছিল চরম ঘৃণাদায়ক বিষয়। আরেকটি মজার কথা শুনুন। আমাদের পরিবারের এক ছেলে, আমার দূর সম্পর্কের ভাই, তার বাবা একজন ডাক্তার, হঠাৎ মুসলমান হয়ে আব্দুর রহমান হয়ে যায়। এরপর এসে ফুলাতে থাকতে শুরু করলো। তার জন্য আমার বৌদি খুবই কান্নাকাটি করত। তার কান্নাকাটি দেখে আমারও মায়া হলো। কতবার ভেবেছি একবার গিয়ে এ ভাতিজাকে শেষ করে দিয়ে আসি। আমার উপর কত মামলা ঝুলছে, সেখানে না হয় আরেকটি বাড়লো। কিন্তু ভাই আহমদ, সত্যি বলছি, যখন আমি ইসলামের আশ্রয় নিলাম তখন আমার কাছে মনে হলো যেন এটা ছিল আমার অন্তরের আকুতি, আর আমার জন্ম হয়েছে এই মমতার উপর। বাবরি মসজিদ ধ্বংসের পর একজন দায়িত্বশীল শিব সেনার মুসলমান হওয়া অবশ্যই একটি আশ্চর্য ঘটনা, কিন্তু আমার কাছে এটা কোনো ক্রমেই আশ্চর্যের মনে হয়নি। আমার কাছে মনে হয় এটা আমার দেশের ত্রুটি। আমাদের হযরতের ভাষায় ভালোবাসার আবেগই শ্রেষ্ঠ শক্তি। এ জাতি সকল অস্ত্র ও সকল হামলা প্রতিহত করতে পারে, কিন্তু ভালোবাসার আঘাতকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারোই নেই। হযরত মাওলানা সাহেবের ভালোবাসা আমাকে এতটাই গোলামে পরিণত করেছে যে আমি এখন রন্ধ্রে রন্ধ্রে তার কাছে বন্দী। কেবল ভালোবাসা আর আন্তরিক মায়া মমতাই আমার মতো কঠোর মানুষকে স্বীকার করতে পেরেছে। আমি কোনো চমক সৃষ্টির কথা বলছি না। আমাকে হিদায়াতের পথ দেখিয়েছে কেবল আন্তরিক ভালোবাসা আর দরদ। ফুলাতের এক কসাই, তার নাম জামাল উদ্দিন। খাতুলিতে তার ব্যবসা। 5 বছর আগের ঘটনা। সকাল 10টায় তার সাথে দেখা হলে সে আমাকে বলল, চৌধুরী সাহেব, আপনি এখানে ঘুরছেন আর মাওলানা সাহেব 1 সপ্তাহ ধরে বিছানায় পড়া। ভাই আহমদ, কি বলবো, একথা শোনা মাত্রই যেন আমার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে বেরিয়ে গিয়ে গাড়ি নিলাম। তখন 11:15 বাজে। কাঁদতে কাঁদতে অস্থির অবস্থায় ফুলাত উপস্থিত হলাম। মাওলানা সাহেব তখন মুম্বাই থেকে আগত কিছু মেহমানের সাথে বসে কথা বলছিলেন। তার চেহারায় ছিল মমতার আকর্ষণ। কাছে গিয়ে জড়িয়ে ধরে আনন্দে আমি হাউমাউ করে কাঁদছিলাম।
বললাম, জামাল উদ্দিন আমাকে মনে ভয় ধরিয়ে দিয়েছে। সে বলল, আপনি বিছানায় পড়ে আছেন। আমি পথে পথে আল্লাহর কাছে এ দোয়া পড়তে পড়তে এসেছি, হে আল্লাহ, আমার জীবনের সময়গুলো দিয়ে হলেও মাওলানা সাহেবকে এর বিনিময়ে বাঁচিয়ে রাখো। আপনি ভালো আছেন দেখে জীবন ফিরে পেয়েছি। বাকি জীবনও দোয়া করে যাব, আল্লাহ যেন আমাদের হায়াত দিয়ে হলেও আপনাকে বাঁচিয়ে রাখেন। মাওলানা সাহেব বললেন, প্রচণ্ড গরমের মধ্যে পাঞ্জাবে 1 সপ্তাহ সফর করতে হয়েছে। গরমের কারণে মূত্রাশয়ে যন্ত্রণা দেখা দিল। আজ সকালে পাথর বের হয়ে গেছে। আল্লাহর মর্জি, এখন সুস্থ আছি। আমাদের হযরত প্রায়ই বলেন, আমাদের ভারতের মানুষগুলো শত্রু নয়, বরং রোগী। তাদের শত্রুতা এবং চক্রান্ত হলো আমাদের আত্মার ব্যাধির চিকিৎসা। প্রয়োজন ভালোবাসা দিয়ে, সাহস দিয়ে তাদের চিকিৎসা করা। আর্মগানের পাঠকদের কাছে আমার একটাই অনুরোধ, তারা যেন ভারতবাসীকে প্রতিপক্ষ না ভাবে, বরং অসুস্থ মনে করে। তাদের চিকিৎসা হলো ভালোবাসা, প্রেরণাদায়ক দুটি কথা। সাথে সাথে আমি সকলের কাছে আমার জীবনের সুন্দর সমাপ্তির জন্য দোয়া কামনা করছি। চৌধুরী সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকেও। আপনি আমাকে আর্মগানের মাহফিলে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, আর শ্রোতারা আমার বক্তব্য শুনে আমাকে তাদের দলভুক্ত করে নিয়েছেন। এটা আমার জন্য কত বড় ধরনের সৌভাগ্য চিন্তা করা যায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের আরেকজন নমুসলিম ভাইয়ের সাক্ষাৎকার এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামতগুলো জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে ছড়িয়ে দিবেন দূর দূরান্তে সবার কাছে, যেন তারা সকলেই এর থেকে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নৌমুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। ভাইয়ের ইসলাম পূর্ব নাম শ্যাম প্রতাপ গৌতম, বর্তমান নাম মোহাম্মদ উমার।